কবর নিয়ে আলোচনা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কান্না শুরু করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, বাবা, আমার আম্মার এখনো পর্যন্ত কান্না শেষ হয় না। রাসূল ফিরে আসলেন, কারণ রাসূল সবচাইতে বেশি খাদিজাকে বেশি ভালোবেসেছে। রাসূল গভীর রাতে মদিনাতে যখন জীবন গড়লেন, রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট হলেন, আমার রাসূল মধ্যরাতে যখন দুই হাত তুলতেন তখন বলতেন, ইয়া রব, পৃথিবীতে কিয়ামতের ময়দানে ছেলে তার মেয়েকে চিনবে না, বাবা তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। রব্বে কারীম, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশেই ছিলেন, তিনি দুই হাত তুলেছিলেন রাসূলের কাছে, মাঝে মাঝে রাসূলের সাথে তিনি দুআয় শরীক হতেন। খাদিজার কথা যখন শুনলেন হাতটা নামিয়ে নিলেন, এরপরে বললেন, নবী 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছিলেন 25 বছরের বয়সে। নবী গো, এর চাইতে কি সুন্দর নারী আপনি আপনার জীবনে পান নাই? রাসূল বলেন, চুপ করো, চুপ করো, খবরদার, এই ধরনের কথা আমার সামনে একটাও বলবা না, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমার খাদিজাকে নিয়ে বাজে কোনো কমেন্ট তোমরা করতে পারবা না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। আজকে আমি মক্কা মদিনার প্রেসিডেন্ট, আর দুঃখের দিনের স্ত্রী ছিলেন আমার খাদিজা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যেদিন আমি মার খাইতাম আমাকে কষ্ট দেওয়া হতো, আর সান্ত্বনা দিতেন আমার খাদিজা, বলতেন, আল্লাহ আপনার সাথে আছে, আপনার কিছু হবে না। আপনি কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, কারণ ভালো মানুষের কখনো কোনো দিন বিপদ হয় না। ভালো মানুষের সাথে একজন থাকেন, তিনি কে? আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন তিনি। খবরদার আমার খাদিজা সম্পর্কে একটা কোনো বাজে কমেন্ট তোমরা করতে পারবা না। সবাই অবাক হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন, কেঁদে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের জন্য আমি কোনোদিন আর খারাপ মন্তব্য করব না। নবী গো, ওই খাদিজা সম্পর্কে আজকে আমার কাছে কিছু বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিদের কাছে বলে দিতেন, খবরদার কোনোদিন আমার খাদিজা সম্পর্কে বাজে কোনো কমেন্ট করতে পারবা না। যদি আমার খাদিজা আজকে যদি জীবিত থাকতো, আল্লাহর কসম করে বললাম, দ্বিতীয় কোনো বিবাহের পিড়িতে আমি মুহাম্মদ বসতাম না। এত ভালোবেসেছেন আমার রাসূল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। রাসূল ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীর জন্য বসার জায়গা করে দিলেন, বসলেন, কিন্তু কাঁদছেন, ফিস 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 করে কাঁদছেন। রাসূল বললেন, খাদিজা, কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাদিজা কাঁদছেন। রাসূল বললেন, খাদিজা বলো, কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাদিজা বললেন, নবী, 3টা যদি ওয়াদা আমারে দেন আমি আপনারে বলবো। জুড়ে বলেন, কয়টা? 3টা ওয়াদা গো নবী। প্রথম নাম্বার ওয়াদা হলো, নবী আপনি কবরে নিয়ে অনেক কথা বললেন। আপনি বলেছেন নবীর বিবি হয়ে, আপনি বলেছেন নবীর মেয়ে হয়ে, আপনি বলেছেন নবীর ছেলে হয়ে, নবীর জামাই হয়ে, নবীর আত্মীয় স্বজন হয়ে। কবরের ভিতরে যদি কোনো পরিচয় দাও, কোনো লাভ হবে না। আমল যদি ভালো হয়, কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আমল যদি খারাপ হয়, নবীর কোনো সুপারিশ দিয়ে সেখানে পার পাওয়া যাবে না। ও নবী, আমি তো গুনাহগার মানুষ, আমি খাদিজার কি হবে? ওই কবর থেকে বড় ভয় লাগে গো নবী, অন্ধকার কবর থেকে বড় ভয় লাগে নবী, আমি কবর থেকে বাঁচতে হয়তো পারবো না। নবী গো, আপনি আমারে 3টা কথা দেন। জুড়ে বলেন, কয়টা? আরো জুড়ে বলেন, কয়টা? ও নবী, সর্বপ্রথম আপনি আপনার সর্বপ্রথম জামাটা যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, জামাটা আপনি আমার কাফন বানায়া দিয়েন। দ্বিতীয় নাম্বার গো নবী, অন্ধকার কবরে নামার আগে আপনি আপনার পিঠ মুবারক ওই কবরে লাগায়া দিয়ে। 3 নাম্বার গো নবী, যখনই প্রশ্ন হবে মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, নবী এই প্রশ্নগুলো যখন করা হবে, ও নবী আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? রাসূল বললেন, ঠিক আছে খাদিজা, যদি আমার আগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তবে আমি এই 3টা ওয়াদা পূরণ করব। আর আমি যদি বিদায় হয়ে যায়, তাহলে আমি করতে পারবো। কিছুদিন পরেই বিদায় হয়ে গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হলেন, নবীজির ওয়াদা অনুযায়ী নিজের জামা মোবারক দিয়ে দিলেন।
কবর খনন হলো, নিজে আগে ওই কবরের ভিতরে পিঠ মোবারক লাগালেন, এরপরে দাফন হলো। সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা চলে যাও। দীর্ঘ সময় পর্যন্ত তিনি বসে আছেন অন্ধকার কবরের পাশে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফেরেশতা আসে না। মুনকার নাকির এখনো পর্যন্ত কোনো অন্ধকার কবরের আশেপাশে আসে না। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় 40 কদম দিতে দেরি হয়, ইতিমধ্যে 2 জন ফেরেশতারে পাঠায়া দেয় তিনি কে, কিন্তু এখনো আসে না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখনো আসে না। হাই হাই, পড়লেন বিপদে। 2টা ওয়াদা পূরণ, 3য় নাম্বার ওয়াদা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। রাসূলের চোখের ভিতরে পানি, বেদনার পানি, কারণ সহধর্মিণী যাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন তিনি চলে গিয়েছেন। কষ্ট বেশি না কম? কষ্ট, একই তো কষ্ট। আরেকটা কবরের পাশে নিজেকে সামলাতে পারছেন না, আর ঘাম ঝরছেন, রাসূল দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবীরা দূরে দাঁড়ালো, সব সাহাবীগুলো দূরে দাঁড়িয়ে আছে। রাসূল অন্ধকার কবরের পাশেই দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম সালাম বিনিময় করে বলেন, নবী আপনি অন্ধকার কবরের পাশে কেন? জিবরিল আলাইহিস সালাম রে বললেন, রাসূল 3টা ওয়াদা দিয়েছিলাম ভাই জিবরিল, 2টা পূরণ হয়েছে, একটা আমি পূরণ করতে পারি নাই। আমার খাতিদা কবরের প্রশ্ন থেকে বড় ভয় করেছে, ওই কবরের প্রশ্নের উত্তর আমি রাসূল যাতে দিয়ে দিই, এই জন্য আমি অন্ধকার কবরের পাশে দাঁড়িয়েছি। এইবার জিবরিল বলেন, নবী 2টা পালন করেছেন, একটা আপনার দায়িত্ব নয়, ওই একটা দায়িত্ব নিয়েছেন তিনি কে? 2টা আপনি পালন করেছেন, এটাই এনাফ, আপনি চলে যান। আপনি খাতিজাকে কতটুকু ভালোবাসেন? আপনার চাইতে আপনার রব খাতিজাকে আরো বেশি ভালোবাসে। আপনি চলে যান, কোনো উত্তর দিতে হবে না আপনাকে। ওই খাতিজার অন্ধকার কবরের ভিতরে কোনো ফেরেশতাও আসবে না। অন্ধকার কবরের, খাতিজার কবরের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে। আপনি চলে যান গো নবী। কারণ এই খাতিজা কালিমা পড়ানোওয়ালার ভিতরে, নারীদের ভিতরে সর্বপ্রথম ছিল, আর কোরআনের ভালোবাসা খাতিজার কলিজার ভিতরে বাড়িয়েছিলেন তিনি কে? সমস্ত সময় ব্যয় করেছেন এবং সমস্ত কষ্ট কোরআনের জন্য করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথে যদি সম্পর্ক করেন আবু বকরের মতো, ওমরের মতো, খাতিজার মতো আপনার সম্পর্ক, সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? এটাই হলো কোরআন। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়লো, রাসূলের কাছে বিচার এলো। রাসূল বললেন হাত কেটে দাও, কারণ চুরি করলে হাত কাটতে হবে, আইনটা একজনা দিয়েছেন তিনি কে? বাংলাদেশে কাটা হয় না? কুরাইশ বংশের একটা মহিলা চুরি করে ধরা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার এলেন। রাসূল মসজিদে নববী থেকে বলে দিলেন হাত 2টা কেটে দাও, অথবা একটা হাত কেটে দাও। একজন এসে বললেন, ও নবী, কার হাতটা আপনি কাটার জন্য অনুমতি দিয়েছেন? নবী গো, এইটা তো হলো কুরাইশ বংশের নবী, আপনি হলেন কুরাইশ বংশের মানুষ, নিজের বংশ বলে হাত কাটা মাফ করে দিয়ে একটা আঙ্গুল আপনি কেটে দেন। কয়টা? রাসূলের কাছে বললেন একটা আঙ্গুল কেটে দাও, একটা আঙ্গুল কেটে দেন গো নবী, তাহলে আপনি কুরাইশ বংশের মানুষ, এই মদিনার ভিতরে আর কুরাইশ বংশের মান ইজ্জত কমবে না। তে রাসূলকেও সাহাবীরা একটা পাম্পুট্টি দিচ্ছেন, নবী আপনি একটু বলে দেন না যে হাতটা না কাটতে, কারণ কুরাইশ বংশের তো মান ইজ্জত থাকবে না। এই মক্কার ভিতরে কুরাইশ বংশের অসংখ্য সম্মান আছে। কুরাইশ বংশের মহিলা যদি চুরি করে থাকে, তাহলে তার হাতটা যদি কেটে দেওয়া হয়, তাহলে অবশ্যই কুরাইশ বংশের মান এবং ইজ্জত কমে যাবে। নবী হাত কাটা থেকে আঙ্গুল একটা কেটে দিয়ে কোন রকম ঢিসবিস করে দিয়ে ছেড়ে দেয়। রাসূল উঠে দাঁড়ালেন, কার এত বড় সাহস বলো? কে বলেছ আমার চোখের সামনে যে কোরআনের আইনটাকে অমান্য করে আমি নিজের বংশের দিকে লক্ষ্য করে একটা আঙ্গুল কেটে দিয়ে আমি তার হাতটা বাঁচিয়ে দিব? আল্লাহর কসম করে বললাম, আজকে যদি ওই কুরাইশ বংশের মহিলা চুরি না করে, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতা। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর বর্ডার। আল্লাহ যা বলেছেন উনি পালন করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন জীবনেও সেটা কখনো করেন না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা?
সর্বশেষ যে লোকটা জান্নাতের ভিতরে যাবে ওই লোকটাকে জাহান্নামের গেট বন্ধ করার আগে বাহির করবেন তিনি কে? এরপরে ওখানে গেটে দাঁড় করায় রাখবে 1000 বছর, ওই জায়গা থেকে আরেকটু দূরে 1000 বছর, ওখান থেকে আরেকটা স্টপে 1000 বছর, এইভাবে করতে করতে জান্নাতের সীমানা পর্যন্ত কয় হাজার বছর? 1000। লম্বা ঘটনা। নিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত সে বলবে, রব্বে কারিম, আমার জন্য কি কোনো জান্নাতে জায়গা নাই? আল্লাহ বলবে, হ্যাঁ, তোর জন্য আমি জান্নাতের ভিতরে জায়গা রেখে দিয়েছি, কারণ তুই পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক না, ইবাদতের মালিক একজন, তিনি কে? তুই বলেছিস দুনিয়ায় বান্দা, আমারে স্বীকার করেছিস যে রব একজন, তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। তুই যদিও দুনিয়াতে আমল করস নাই, জাহান্নামে জ্বালাইছি, পোড়াইছি, যা ওই নাহরে গিয়ে ওই জায়গায় গিয়ে একটা ডুব দে, তোর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সাদা হয়ে যাবে। ফেরেশতারা নিয়ে যাবে, গোসল করাবেন, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর উজ্জ্বল হবে। ওকে রিসিভ করে ফেরেশতারা নিয়ে যাবে, একের পর এক জায়গা পার করবে। বারান্দায় গেলে শুয়ে যাবে, পড়ে যাবে, বলবে এই জায়গায় আমি থাকতে চাই। ফেরেশতারা কইবে, উঠ বেটা, আরে সামনে চল, এইটা তো শুরুই হয় না, এটা তো কেবল এখনো লোকাল রাস্তা, মেন রাস্তায় তো নিয়ে যেতে পারি নাই তোরে। কিছু দূর গিয়ে দেখবে কাদা রাস্তা থেকে একটু পিচ ঢালায় রাস্তা, তবে রাস্তাটা হলো 8 ফিট। ওখানে গিয়ে হয়তো বলবে যে এই জায়গায় থাকতে চায়, এর চাইতে ভালো জায়গা আমার আর দরকার নাই, এখানে রাইখা দাও। কয় বেটা, এটা তো লোকাল রাস্তা, আরে মেন রাস্তায় ওঠ। ঢাকা টু চিটাগাং 1/1 রোডে উঠতে হবে, আরো সামনে, কারণ তোর জান্নাতে যাওয়ার এখনো রাস্তায় উঠি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওকে সামনে নিয়ে যাবে, যে কার্পেটের ভিতরে পা দিবে, পায়ের গোছা পর্যন্ত ভিতরে ঢুকে যাবে। এত মোটা মোটা কার্পেট থাকবে, সুগন্ধি থাকবে, সে তো অবাক হয়ে যাবে, হায় হায়, আমারে আবার কোথায় নিয়ে যায়, কোন গর্তে ফালাইয়া দেয়। সে ভয়ে সামনের দিকে যাইতে চাইবে না। শেষ পর্যন্ত ফেরেশতারা বলবে, এখনো পর্যন্ত তোমার জান্নাতের বারান্দায় পর্যন্ত আসতে পারি নাই। এগুলো তো বাহিরের দৃশ্য, চলো আরো সামনে। সামনে গিয়ে বারান্দায় গিয়ে ওখানে বসে থেকে বলবে, আমি আর যাইতে চাই না সামনে, আমার এই জায়গায় রেখে দাও। ফেরেশতারা টানাটানি করে একদম ভিতরে আন্ডারগ্রাউন্ডে ওই জায়গায় নিয়ে গিয়ে ফেরেশতারা বলবে যে, দেখো এই জায়গাটাই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্মের আগেই নিযুক্ত করে রেখে দিয়েছে, এটাই তোমার জন্য জান্নাত, এই জান্নাতের ওয়ারিস হলে তুমি, এটাই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছে। সে তাকিয়ে দেখবে ডানে বামে, সামনে পিছনে, সে আন্দাজ করে দেখবে যে হাই হাই, এই আমার জন্য সবচাইতে শেষে আমি যে জান্নাত আসলাম, আমার জান্নাত তো 10 দুনিয়া সমতুল্য জান্নাত। ওই লোকটার জান্নাত হবে, সর্বশেষ যে জান্নাতে যাবে ওর জান্নাতটা হলো 10 দুনিয়া সমান জান্নাত। তাহলে বোঝা যায় আল্লাহ কৃপণ নয়, আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ দিতে চায় আমাদের, কিন্তু আমরা নিতে জানি না। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নো শব্দ ব্যবহার করেন না, আপনি আন্দাজ করতে পারবেন। কিন্তু আমাদের শব্দটা কোনটা বেশি, আছে নাকি নাই? আছে নাকি নাই? এই যে কিছুক্ষণ আগে আব্দুল মজিদ ভাই আপনাদের কাছ থেকে টাকা চেয়েছে, অনেকে বলেছে নাই নাই নাই, জোর করে করে নিতে হয়েছে। অনেকে ইচ্ছা করে দিয়েছেন, কিন্তু আছে শব্দ থেকে আমাদের নাই শব্দটা বেশি। একটা ইতিম ছেলে কাছে গিয়ে বলে যে আমারে 5টা টাকা দেন, আমি একটা বন রুটি খাবো, কয় নাই। বলি না আমরা, নাই শব্দ বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইয়েস শব্দ ব্যবহার করি, নো শব্দ ব্যবহার আমি কখনো করি না। আপনি চেয়েছেন আল্লাহ এটা দেন, আল্লাহ বলে ইয়েস দিব। আপনি চেয়েছেন আল্লাহ ওইটা দেন, আল্লাহ বলেন ইয়েস আমি দিব। আপনি চেয়েছেন আল্লাহ ওইটা দেন, আল্লাহ বলেন ইয়েস আমি দিব। আপনি বলেছেন আল্লাহ ওই জিনিসটা দেন, আল্লাহ বলেন ইয়েস আমি দিব। কিন্তু কিছু কিছু জিনিস দেয়, কিছু কিছু জিনিস দেয় না। কারণ কোন জিনিস দিলে আমি বিপদে পড়বো আর কোন জিনিস দিলে আমি ভালো থাকবো, আমার চাইতে ভালো বোঝেন একজন, তিনি কে? মিসাল দিলে বুঝবেন। নিজের একটা 5 বছরের ছেলে কুরবানির গরু জবাহ করার জন্য আপনি ছুরিটা নিয়ে ঘর থেকে বাহির হয়েছেন, আপনার লেগেছে একটা প্রস্রাবের ব্যাগে, আপনি চলে গিয়েছেন প্রস্রাব করার জন্যে।
আপনার এই 5 বছরের ছেলে ওই যে কুরবানির ধারালো ছুরি ওইটা ধইরা নিয়ে এখন কোপানো শুরু করছে। আপনি প্রস্রাবখানা থেকে এসেই দেখেন হাই হাই, যেই দামি ছুরি, ওই দামি ছুরি যদি আমার ছেলের হাতে থাকে, যদি কোপাইতে কোপাইতে একটা আঙ্গুলে কূপ পড়ে তাহলে কি থাকবে? কথা বলেন, থাকবে? আপনি নিয়ে নিলেন তার হাত থেকে, কিন্তু ছেলে কয় আব্বু দেন, আব্বু আপনি আমার ওই ছুরিটা দেন। আপনি বলেন না এই ছুরি দেওয়া যাবে না, ছেলে কয় দেন, বাবা কয় দেওয়া যাবে না। কিন্তু ছেলে আর বাবার ভিতরে ভালোবাসা মহব্বত আছে না নাই? দেওয়া হয় না এই জন্যে, কারণ এই ছুরিটা যদি ছেলেরে দেয় ওই ছেলের জন্য উপকার হবে না, বরং ক্ষতি হবে। আমরা অসংখ্য জিনিস আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে ইয়েস দিব দিব, কিন্তু এমন জিনিস চেয়ে বসি যেই জিনিসটা দিলে দুনিয়াতে আমি বিপদে পড়ব, ওই জিনিসটা আমাদেরকে দেয় না তিনি কে? আল্লাহ বলে দুনিয়ায় পূরণ করি নাই ঠিক, কিন্তু ইয়েস বলেছি না, ওয়াদা করেছি না, আমি আল্লাহ জান্নাতে ওইটা পূরণ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই রব, এটাই রব। আবার রাসূলও জীবনে কোনোদিন না শব্দ ব্যবহার করতেন না। আল্লাহ জীবনে কোনোদিন না শব্দ ব্যবহার কখনো কোনো জায়গায় করেন নাই, এবং আমাদের রাসূলও জীবনে কোনোদিন না শব্দ ব্যবহার করতেন না। কোনো ভিক্ষুক যদি এসে রাসূলের কাছে চাইতেন, রাসূল না দিতে পারলেও বলতেন মা আজকে ওই জিনিসটা নাই, আরেক জিনিসটা আপনি আমার কাছ থেকে চান। সুবহানাল্লাহ বলেন। আর আমরা চাওয়ার আগে কি বলি? নাই নাই নাই, চলে যান আপনি, নাই। রাসূলের গায়ে একটা জামাই পরে আছেন, রাসূলের কাছে একজন বৃদ্ধ মানুষ এসে বললেন ও নবী একটা জামা দেন আমাকে, আমার গায়ের ভিতরে জামা নাই। রাসূল বললেন আমার তো একটা জামা। ওই মানুষটা বললেন ও নবী আমার একটা জামা দেন। রাসূল বললেন আমার তো একটাই জামা। মানুষটা যখন তৃতীয়বার বললেন নবী আমার একটা জামা দেন, রাসূলের নিজের জামা খুলে ওই ভিক্ষুকের হাতে তুলে দিয়েছে। কিন্তু বলেন নাই যে নাই, এই শব্দটা তিনি বলেন নাই। রাসূলের কাছ থেকে যখন চাইলেন যে নবী আমার একটা জামা দেন, রাসূল বললেন আমার তো একটাই জামা, মানে বুঝাইতে চাইলেন আরে আমার তো একটা, আমার কাছ থেকে আবার কেন চাও? আবার চাইলেন নবী আমার একটা জামা দেন, রাসূল বললেন যে আমার একটাই জামা, বুঝাইতে চাইলেন যে আমার একটাই জামা। দ্বিতীয়বার থেকে তৃতীয়বার আবার বললেন, দ্বিতীয়বার থেকে তৃতীয়বার আবার বললেন নবী আমার একটা জামা দেন। রাসূল আবার তৃতীয়বার বললেন আমার একটাই জামা, বুঝাতে চাইলেন যে আমি একটাই জামা আছে আমার আর কোনো জামা নাই। চতুর্থবার চাইতে দেরি হলো, রাসূলের গা থেকে খুলে তার হাতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কালকে বললেন পয়সা লাগে নাকি সুবহানাল্লাহ বলতে? কোন এলাকায় আইলাম রে ভাই? নাটোর এলাকায়। মনে সুবহানাল্লাহ বলতেও 10টা করে টাকা লাগে। হ্যাঁ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের সম্পদ, এটাই আমাদের সম্পদ। কারণ আমাদের হায়াত কম, বেশি দিন দুনিয়াতে আমরা থাকবো না। রাসূল বলেন আমাদের উম্মতের লাস্ট সংখ্যা অর্থাৎ লাস্ট হায়াত হবে 60, 70, 80, 90 এর মাঝামাঝি। এর ভিতরেই তারা দুনিয়াতে থাকবে। 100, 200 যাবে, 300, 400 যাবে না। 100 থেকে 110, 120 এখানে খুঁজেন, 90 বছর 100 বছর খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। রাসূলের জিন্দেগি ছিল কয় বছর? সহিহ বুখারীর বর্ণনা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার রাসূল 63 বছর জিন্দেগি করেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। রাসূল ছিলেন 63। আমাদের হায়াতও একেবারে বেশি নয়, অল্প সময় দুনিয়াতে থাকবো। কিন্তু রাসূল মদিনায় যখন গেলেন উম্মতের জন্য কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এত উম্মতের জন্য কান্না কেন? রাসূল বললেন আমার উম্মত 60 থেকে 70 থেকে 80 বছর বেশি দিন বাঁচবে না। অন্যান্য নবীর উম্মত গুলো 1000, 500, 600, 700। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? 1000 মাসের চাইতে উত্তম, 1000 রাতের চাইতেও বেশি। ও নবী জান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে দান করে দিলাম, একটা রাত যদি ইবাদত করে 1000 রাতেরও বেশি নেক আমল আমল নামায় জমা করে দিবেন। তিনি কে?
কে দিয়েছে? কয় রাত? সবাই বলেন কয় রাত? এক রাত। লাইলাতুল কদর, এই একটা রাত যদি আপনার উম্মত পায়, 1000 রাতের চাইতেও বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নেক তার আমল নামায় জমা করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো একটা উম্মত কি শুধু একটা লাইলাতুল কদর পায়? প্রতি বছরে আসে কয়বার? সবাই বলেন কয়বার? 50 বছর যদি আপনি বেঁচে থাকেন, আপনার বয়স যদি হয় 60, তা আপনি 10-15 বছর বাদ দেন না, 40টা তো অন্তত লাইলাতুল কদর পেয়ে গিয়েছেন, ঠিক কিনা? তাহলে আপনি 40,000 বছরের নেক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। এই ভালোবাসা শুধু আমার রাসূলের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার ওই যে একবার সুবহানাল্লাহ, একবার যদি পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে যতগুলো নেক আমাদের আমল নামায় জমা হয়, এতগুলো নেক কিন্তু কোনো নবীর উম্মতেরকে দেয় নাই, আমাদেরকে দিয়েছেন দয়া এবং মায়া করে একজন, তিনি কে? এই জন্য সবগুলো আমাদের জন্য। এই জন্য রাসূল জীবনে কোনোদিন না শব্দ ব্যবহার করতেন না, এবং কখনো কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ কিছু চায়, আল্লাহ না শব্দ ব্যবহার করেন না। রাসূলের কাছে কেউ চাইলে রাসূলও কোনোদিন না শব্দ ব্যবহার করেন নাই। একজন বৃদ্ধা মহিলা এসে রাসূলের কাছে এসে বললেন, নবী আমাকে একটু আতপ চাল দেন, অথবা আমাকে একটু কিছু চালের গুঁড়ি দেন। রাসূল বললেন, মা আমার ঘরে কোনো চালের গুঁড়ি নাই, আপনি অন্য জিনিস চান। আমরা হলে বলতাম নাই, চলে যান, কিন্তু রাসূল বললেন, মা আপনারে খালি হাতে আমি ফিরাইতে পারবো না, অন্য জিনিস চান। সুবহানাল্লাহ বলেন। কি আদব রে ভাই! লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনীটাকে ফলো করবেন, আপনি জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, মা চালের গুঁড়ি নাই, অন্য জিনিস চান। বললেন, তাহলে আটা দেন। আটাও নাই, মা চান অন্য জিনিস চান। তাহলে খেজুর দেন। রাসূল বললেন, মা খেজুরও নাই, অন্য জিনিস চান। মা এবার বললেন, একটা কম্বল দেন। রাসূল বললেন, মা আমার ঘরে দেওয়ার মতো তো কোনো কম্বলও নেই। এইবার মহিলাটা চলে যাচ্ছেন। রাসূল বললেন, মা আপনার কোনো উপকার করতে আমি পারি নাই, মা আপনি আসেন, আপনার যদি কোনো ছিঁড়া জামা থাকে আমি খেজুর পাতা দিয়ে ওই জামাটা সেলাই করে দিই, এরপরেও আমি আপনার উপকার করি। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন কোনো মানুষদেরকে একটা কষ্ট দেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষদেরকে গালি দেয় নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ঘরে মদিনাতে যখনই আসলেন, যেখানে থাকেন রাসূল, ওই জায়গা থেকে একটা দূর এলাকা, একটা ছেলে প্রতিদিন কূপ থেকে পানি তুলে আর প্রতিদিন কূপ থেকে পানি তুলে ওই বাগানে দেয়। কিন্তু ছেলের বড় কষ্ট হয়, ছোট্ট ছেলে মানুষ, ছেলে নিতে পারবে 50 কেজি, চাপানো হয়েছে 100 কেজি। কষ্ট বেশি না কম? বেশি। একেই তো গভীর কূপ, মদিনার কূপ অনেক নিচু। রাসূল বললেন, তোমার পানি উঠাতে অনেক কষ্ট হয়, দাও আমার হাতে, আমি বালতি দিয়ে পানি উঠাইয়া দিই। পানি উঠাইয়া দিলেন। রাসূল বিনিময়ে কোনো টাকা পয়সা নিলেন না। রাসূল বললেন, আগামীকালও আমি আসে তোমার কাজে সহযোগিতা করে দিয়ে যাব, আগামীকালকে আসবো, তোমার কাজে সহযোগিতা করে দিব। রাসূল পরের দিন আবার আসলেন, আবার সহযোগিতা করলেন। পরের দিন আবার আসলেন, আবার সহযোগিতা করলেন। এইবার তিনি বলেন, আপনি কে, কোথায় থেকে এসেছেন? এই মদিনাতে তো কোনো মানুষদেরকে কেউ কখনো এইভাবে সহযোগিতা করে না। পরে খবর নিয়ে দেখেন, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চতুর্থবারের দিনে যখন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও আজকে তোমার কূপ থেকে পানি উঠাইয়া দিই। তিনি বলেন, কূপ থেকে পানি পরে উঠায়েন, আগে আপনি আমাকে আপনার দলে নিয়ে নেন। লা ইলাহা সাল্লাল্লাহু। এই জন্য রাসূলের জীবনীটাকে যদি ফলো করেন, জীবনটারে সফল করে দিবেন একজন, তিনি কে? এদের রাসূলও কখনো না শব্দ ব্যবহার করতেন না। আল্লাহর কাছে কেউ চাইলে আল্লাহও না শব্দ ব্যবহার করে না। আপনারা করবেন? করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার?
আল্লাহ বললেন প্রথমে নিয়ামতের শুকরিয়ার কথাটা বলে দিয়ে আমরা আলোচনা শুরু করি। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়িয়ে দেন তিনি কে? কারণ সব নিয়ামতের মালিক কে? জান্নাত কার? জাহান্নাম কার? আমরা কার? রাসূল কার? কোরআন কার? জমিনটা কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন জমিনটারে আমি তোদের জন্য বিছানা বানিয়েছি আর আসমানটাকে তোদের জন্য ছাদ বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত কার বলেন? আল্লাহ। আল্লাহ বলেন সব নিয়ামত আমার। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দারে আমি হলাম রহমান, আমি দিয়েছি কোরআন, আমি সৃষ্টি করেছি মানুষ, আবার মানুষদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন কথাটা একজনের, তিনি কে? আল্লাহ বলেন আসমান এবং জমিন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, জমিনের ভিতরে যতগুলো গাছ আছে সব গাছগুলোর কলম বানা, আর যতগুলো সাগরের পানি আছে সমস্ত সাগরের পানিগুলোরে কালি বানা। আল্লাহ বলেন এই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু করিস, কলম কালি হারিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করতে পারবি না। সব নিয়ামত আমার, পৃথিবীর কারো নিয়ামত নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষদের জন্য এত নিয়ামত, পৃথিবীর মানুষের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। মাছ যেইভাবে মেসাল দিতে গিয়ে অনেকেই বলে থাকেন মাছ যেইভাবে পুকুরের ভিতরে ডুবন্ত থাকে, প্রতিটা মানুষ একজনের নিয়ামতের ভিতরে ডুবে আছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই রবের মালিক, ওই মালিকের সমস্ত নিয়ামতের ভিতরে আমি, আপনি, আমরা সবাই ডুবন্ত। আল্লাহর নিয়ামত ছাড়া দুনিয়াতে জীবিকা অর্জন করা যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? খাই কার? সবাই বলেন খাই কার? ঘুম দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? বিবি দিয়েছেন কে? সবকিছু কার? কিন্তু ইবাদত আল্লাহর করতে পারি না আমরা, ঠিক কিনা? আল্লাহর ইবাদতে আমরা মশগুল নয়। আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা একেবারে জিরো। আজান হয় মসজিদে, দোকান বসে থাকে দোকানে, নাই? কথা কন না কেন? আজান হয় মসজিদে, বসে থাকে দোকানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। বলেন কথাটা কার? আল্লাহ বলেছেন ওই যে আসমান, এই যে জমিন, আসমান এবং জমিনে যা কিছু আছে পৃথিবীর কারো হুকুম মতো চলে না। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একজন আর হুকুম মানে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সবাই আল্লাহর হুকুম মানে না শুধু মানুষের বিবেক। এই মানুষের বিবেকটাই শুধু আল্লাহর হুকুম মানে না, কিন্তু পৃথিবীতে যা আছে সবকিছু হুকুম মানে কার? আর ওদের চিৎকার দিয়ে বলেন কার? আচ্ছা দেখেন, এখানে প্রাইমারি স্কুলের টিচার আছে। প্রাইমারি স্কুলের টিচার যারা স্কুলে চাকরি করে, উনি কি বলতে পারবে হুজুর 25 বছর চাকরি করি, 9টায় আমার অফিস শুরু, 4টায় আমার অফিস শেষ, এই 25 বছরে একদিনও আমার 1 মিনিটও কোনোদিন দেরি হয় নাই? আছে এমন লোক? সারা নাটোর শহর ঘুরে পাওয়া যাবে এমন লোক? সারা রাজশাহী বিভাগ, পুরা বাংলাদেশ। কোনোদিন 9টায় যাওয়ার থেকে 9:30, 4টা আসার কথা আসছে 2টা, কোনোদিন যাই নেই, নাই এমন? আচ্ছা বলেন, সূর্য যেদিন থেকে সৃষ্টি করেছে ওই দিন থেকে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, উঠতে আধা ঘন্টা দেরি হয়েছে এমন ইতিহাস? সূর্যটা কার? সবাই বলেন কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে সবাই আমার হুকুম মানে, শুধু মাত্র হুকুম মানে না, মানুষের বিবেক। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওই সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায়, পূর্ব দিকে প্রতিদিন উঠে পশ্চিম দিকে চলে যায়, কোনোদিন আধা ঘন্টা দেরি হয়েছে? 2 দিন উঠে নাই? হ্যাঁ,
এক সেকেন্ড এদিক হয় নাই ওই দিক হয় নাই, কারণ সূর্যটা হুকুম মানে তিনি কে? কার হুকুম? এরপর আল্লাহ বলছেন বান্দা দেখ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন কথাটা কার? সূরা আর-রহমান আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানি আর মিঠা পানি, এক সাগরের ভিতরে কয় ধরনের পানি? এই কথাও কইতে পারে না। কয় ধরন? দেখেন নাই সাগর? এটা একদিকে কি লবণাক্ত, আরেকদিকে মিঠা চকচকে পানি। একদিকে ঘোলা আর একদিকে চকচকে, মাঝখানে ওয়াল আছে 10 ইঞ্চি। না, নাটোরবাসী ওয়াল করে দিছে, ওখানে আছে ওয়াল, কোনো পার্টিশন, কোনো দেয়াল নাই, কোনো চাগারের বেড়া নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, এমন একটা সাগর। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে ঘোলা পানি। এক পানি আরেক পানির ভিতরে ঢুকতে পারে না। পানিগুলো হুকুম মানে কার? আপনার শরীরের ভিতরে যে পশম, যেই দিন আমরা জন্ম নিয়েছি সেই দিন আমাদের মাথায় চুল ছিল, সেই দিন আমাদের চোখের ভুরু ছিল, সেই দিন আমাদের চোখের পাপড়ি ছিল। বোঝা যায় 3টা চুলের বয়স এক নাকি ভিন্ন? হ্যাঁ, যেদিন জন্ম নিয়েছিলেন মাথায় চুল ছিল না? চোখের ভুরু, চোখের পাপড়ি। আরে কথা বললেন, কথা বললেন, চুপচাপ বসে থাকেন না, কারণ এখানে হলো ক্লাস, এখানে কোরআন থেকে কথা হচ্ছে। কথা বললেই খুশি হয়ে যাবেন তিনি কে? কথা বললেন। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3টার বয়স এক। যেদিন জন্ম নিয়েছি সেই দিনই 3টা নিয়ে এসেছি। মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন হিসাব দেন। আব্দুল মজিদ ভাই কয়দিন গেছেন? হ্যাঁ, মাসে যায় 2-3 বার। বছরে যে কত শতবার গিয়েছে কোনো হিসাব নেই। আপনাদের কাছে আছে? এবার বলেন, চোখের ভুরু কাটার জন্য হুজুর কয়দিন গেছেন সেলুন দোকানে? চোখের পাপড়ি কাটার জন্য আপনি কয়দিন গেছেন? চুলের বয়স দেখ, এইটাও চুল, এইটাও চুল, এইটাও চুল। মাথার চুল বড় হয়, চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হয় না। বোঝা যায় মাথার চুলকে হুকুম দেওয়া হয়েছে, চুল তুই বড় হবি, এইটা বড় হয়েছে। আল্লাহ বলেছেন চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারবি না, আমার বান্দার ক্ষতি হবে, এটা বড় হতে পারে না। এই 3টা চুলের ভিতরে হুকুম মানে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হুকুম মানি না আমি আর আপনি। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর কারো ইবাদত হবে না, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক মাজারের ভিতরে সেজদা আছে না নাই? অনেক পীরের পায়ে সেজদা দিয়ে দেয়, অনেক মাজারে গিয়ে সেজদা দিয়ে দেয়, অনেক মাজারে গিয়ে অনেক মা বোনেরা চায় আল্লাহ তুমি, বাবা তুমি আমারে আল্লাহর কাছ থেকে একটা পুত্র সন্তান লইয়া দাও। আছে এরকম এলাকায়? কথা বলেন, আছে? আছে। হাই হাই, ইবাদত পৃথিবীর কারো হবে না, ইবাদত হবে আল্লাহর। খবরদার, কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইবাদত যার, তিনি আমাদের দিবেন, পৃথিবীর কারো দেওয়ার ক্ষমতা নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কুন ফায়াকুন বলতে দেরি, হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি কাউরে ছেলেও দিই, কাউরে মেয়েও দিই, কাউরে ছেলে মেয়ে উভয় দিই, কাউরে ছেলেও দিই না, মেয়েও দিই না। বলেন হুকুমটা চলে একজনের, তিনি কে? এটা আমার হুকুম, এটা আমি দেওয়ানেওয়ালা। তাহলে সব কিছু আল্লাহর হুকুম মানে, শুধু মানুষেরা, মানুষের বিবেকটা আল্লাহর হুকুম মানে না। আজ থেকে আমরা হুকুম মানবো কার? সবাই বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মানিত একটা কিতাব। বলেন তো এই কিতাবটার নাম? কোরআন শব্দটা, কোরআন শব্দটা কেউ যদি বলেন কমসে কম 40 থেকে 50টা নেক আমল নামে জমা হয়ে যাবে। রহমান আল্লামাল কোরআন, এই যে কোরআন শব্দটা বললেন এতেই 40টা নেক আমল নামে জমা করে দিয়েছেন, তিনি কে?
এই জন্য ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব। যেখানেই কোরআন সেখানেই সম্মান, যেখানে কোরআন নাই সেখানে কোনো সম্মান নাই। যে কোরআন মানে তার সম্মান বাড়ে, আর যে কোরআন মানে না তাকে বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় করেন তিনি কে? আবু জেহেল নাম এই জায়গার ভিতরে কার আছে? হাত তুলে দেখান তো দেখি। আবু লাহাব কার আছে? উদবা কার আছে? আবু জেহেল নাম আপনাদের এই নাটোর শহরে কার আছে বলেন? পুরা বাংলাদেশে, পুরা আরব কান্ট্রি, পুরা বিশ্বের সমস্ত মুসলমানের একটার কারণ নামাজ আবু জেহেল। ও কোরআনের বিরোধিতা করেছে, এজন্য আর সম্মান ইজ্জত সবকিছু দাফন করে দিয়েছে। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? চিরস্থায়ী জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, বরং তার যেই ঘর, তার যেই বাড়ি, ওই ঘর আর বাড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মাধ্যম, অর্থাৎ যা করেন সবকিছু করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তোবা হয়েছে, কারণ তার ঘর এবং তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানানো হয়েছে। যত কোরআন মান্যওয়ালা মানুষ আছে সবাইকে ওর মুখের উপরে মানে ওর ঘরের উপরে পায়খানা করে আসতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের বহু হাজি যায় ওখানে, হাজি গেলেই আশেপাশে ঘোরাঘুরি করলে পেটের ব্যথা উঠে যায়। তো অনেকেই পুলিশে জিগায়, কয় পেটের ব্যথা, একটু আশ্রয়খানা বা একটু কোনো জায়গায় একটু দেখিয়ে দেন, একটু বসি। কয় পেটের ব্যথা তো এখানে আসলে উঠেই, কারণ পায়খানা করার জন্যই তো পেটের ব্যথা উঠে। এখন আবু জেহেলের ঘরে হাগেন নাই, পায়খানা করেন নাই? কয় না এখনো করি নাই। কয় তাড়াতাড়ি করেন, সব ব্যথা ভালো হয়ে যাবে। বোঝা যায় যত কোরআন প্রেমিক, যত আল্লাহ প্রেমিক, যাদের সম্পর্ক কোরআনের সাথে, সবাই তার মুখের উপরে পায়খানা করে আসবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এ পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করেছে সম্মান বাড়ছে না কমেছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? আর কোরআনের পক্ষে যারা কাজ করেছে ওদেরকে যদি পৃথিবীর ভিতরে সব মানুষদের সামনে এই কেস, ওই কেস, ওই মামলা, ওই মামলা, অমুক মামলা, তমুক মামলা, চুরির মামলা, জেনাখোরের মামলা, হাজার মামলা দেন, এরপরে ওই মানুষদের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষের, পৃথিবীর ভিতরে প্রতিটা মানুষের তাদের প্রতি ভালোবাসা আছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ এই কোরআনটাকে ভালোবাসে, এই কোরআনের দাওয়াতের সাথে তারা নিয়োজিত। এই জন্য কোরআনটাকে যারাই টাচ করবে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? মিসাল নেন, আপনাদের ঘরের ভিতরে রেহেল নাই? রেহেল আছে? কয় টাকা দাম? কয় টাকা? হ্যাঁ, 20, 30, 50। এই সোফাতে বসে আছি, সোফার দাম কত হবে? এটা এই সোফা সেটের দাম 50,000 হবে না? 50,000 টাকা। আচ্ছা, সোফার সেটের দাম 50,000, রেহেলের দাম মাত্র 50 টাকা। এই সোফাতে বসলাম, এই যে আমি এখনো লাথি দিলাম, আপনি একটা লাথি দেন তো। দিচ্ছেন না? সালাম করছি আমরা, আপনারা করবেন? আচ্ছা, রেহেলে যদি ভুলে ভালে লাথি লাগে কি করেন? কি করেন? সালাম করে, চুমা খায়, আফসোস করে, হাই হাই এই কোরআনটা ওই রেহেলের উপরে থাকে, ওখানে লাথি লেগে গেছে। চুমা খায়, বুকে লাগায়, সালাম করে। বোঝা যায় 50,000 টাকা দাম হলে কি হবে? কোরআন থেকে বহু দূরে, হাজার লাথি খায়, সম্মান নেই। 50 টাকার রেহেল, কোরআনের সাথে 24 ঘন্টা বসে থাকার কারণে ওই 50 টাকার রেহেলের সম্মান বেড়ে গেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই কোরআন। যে টাচ করবে তার সম্মান বাড়বে, আর যে এটা থেকে মুখ ফিরাবে তার সম্মান কমাবেন তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের পক্ষে আসলেন, কোরআনটাকে ভালোবাসলেন, তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে দিলেন তিনি কে? কাঁদছেন একদিন, তিনি বসে বসে কাঁদছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, নবী, আমার পিতা, আমার আম্মা জানের কান্না বন্ধ হয় না। আসলেন রাসূল, রাসূল সব চাইতে খাদিজারে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব চাইতে বেশি ভালোবাসতেন। 5 বছরেরও বেশি নবী হেরা গুহায় গবেষণা করেছেন। ওই 5 বছর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবারের সমস্ত দায়িত্ব খাদিজা নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। আবার টাইম মতো গরম গরম খাবার ওখানে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল একদিন পেরেশান, রাসূল একদিন টেনশন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি এত পেরেশান কেন? এত টেনশন কেন?
রাসূল বললেন, খাদিজা হিলফুল ফুজুল সংগঠন গঠন করলাম রে খাদিজা, এর পরেও 17 বছর দায়িত্ব পালন করলাম খাদিজা রে, এর পরেও এই 17 বছরের বয়সে হিলফুল ফুজুল দল গঠন করলাম, 23 বছর নেতা হিসাবে আমি এইটা চালালাম, কিন্তু মক্কার ভিতরে মদিনার ভিতরে কোনো শান্তি আনতে পারি নাই। কিভাবে মক্কার মানুষগুলোকে দিনের পথে ভালো পথে আনা যাবে রে খাদিজা, আমি একটা একাকী চিন্তা করতে চাই, আর একাকী চিন্তা করার জন্যে ওই যে হেরা গুহা, ওই গুহায় যেতে চায়। খাদিজা বললেন, যান গো আপনি ওই হেরা গুহায় যাবেন, তখন নবীও প্রাপ্ত হন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী যান আপনি ওই হেরা গুহার ভিতরে যান, আপনার সন্তান পরিবার পরিজন সমস্ত দায়িত্ব আমি খাদিজার কাঁধে উঠায়া নিলাম। ছেলের সেবা যত্ন, মেয়ের সেবা যত্ন, এরপরে তাদের খাবার, তাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট খাদিজা একাই করে। আর রাসূল হেরা গুহায় বসে বসে শুধু চিন্তা করে এই উম্মত, এই মানুষদের বাঁচার উপায়টা কি। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। 1-2 বছর নয়, 5 বছরেরও কিছু সময় বেশি ধরে উনি ওই জায়গায় গবেষণা করেছেন এই জাতিকে নিয়ে, ওই মক্কাবাসীদেরকে নিয়ে। আর প্রতিদিন গরম গরম খাবার খাদিজা সেখানে পুছিয়ে দিতেন। তাগড়া জোয়ান, সুদানি, এরপরে ইরাকি, পাকিস্তানি, সুদানি যারা আছেন, যে দেশের মানুষগুলো, কেরালা যারা আছেন মুসলমান, ওইগুলা একটা আপনাদের মতো বাঙালি 5টারে কাঁধে করে নিয়ে দৌড় মারতে পারবে। এত বড় বড় শরীরের অধিকারী ওরা ওই হেরা গুহায় উঠতে দমটা শুকিয়ে যায়, কারণ ওখান থেকে পড়তে দেরি হবে, মরতে দেরি হবে না। এখন তো ওঠার জায়গা করে দিয়েছেন, সিঁড়ি করে দিয়েছে, ধরার জায়গা আছে। আর ওই জায়গায় 1400 বছর আগে ধরার জায়গা ছিল না। কেমনে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে খাবারগুলো পুছিয়ে দিয়েছেন 3 বেলা গরম গরম খাবার আমার রাসূলকে, কেমনে যে পুছিয়েছেন আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না। সম্মানও কমে নাই। হেরা গুহার ভিতরে কোরআন নাজিল হলো, রাসূলের উপরে কোরআনটা নাজিল হলো। বলেন তো দেখি, সমস্ত নবীদের চাইতে যেই নবীর উপরে কোরআনটা নাজিল হলো ওই নবীর সম্মান বাড়াইছেন তিনি কে? বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। মানে আমার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সব কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলকে বলা হয়েছে আনতা হাবিবুল্লাহ। রাসূল বলতেন আমি হলাম হাবিবুল্লাহ, আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু, খলিল আল্লাহর জন্য সব করবে, আর হাবিব অর্থ এমন বন্ধু, আল্লাহ হাবিবরে খুশি করার জন্য সব কাজ করবে। এটাই হলো খলিল বন্ধু, হাবিব বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর ভিতরে পার্থক্য আছে না নাই? বলেন সব নবীদের চাইতে আমার নবীর সম্মান বেশি না কম? এই সম্মান দিয়েছেন একজন, তিনি কে? একটা কিতাব যখন নাজিল করলেন রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? কোন রাতে কোরআন নাজিল হলো? সবাই বলেন লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাত অন্য রাতের চাইতে সম্মানী না বেসম্মানী? আচ্ছা, যেই মাসে কোরআনটা নাজিল হলো ওই মাসের সম্মান বাড়িয়ে দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু লাকুরআনুন কারীম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনটাকে ধরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনটাকে ধরলেন। রাসূল বললেন, খাদিজা আমি তো আজকে নবী হয়ে গিয়েছি, একজন আমারে নবী বানায়া দিয়েছেন, তিনি কে? খাদিজা বললেন, আরে আমি যতদিন থেকে বিবাহ হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত যা দেখছি আপনার ভিতরে নবীর চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র আমি দেখি নাই। আপনি হলেন নবী। কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে মেনে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান বাড়ায়া দিলেন, তিনি কে? জিবরিল বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসা। জিবরিল এসেছেন। যারা গিয়েছেন হেরা গুহায় বুঝতে পারবেন সেজদা দেওয়ার মতো বেশি মানুষ ওই জায়গায় থাকা যায় না। 1 থেকে 2 জন। কয়জন? 1 থেকে 2 জন, এর বেশি ওই জায়গায় ঢোকাও যায় না, বসাও যায় না। জিবরিল আলাইহিস সালাম বসা। দেখছেন খাদিজা আসছেন, তিনি গরম খাবার নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, সমস্ত ফেরেশতাদের চাইতে আমার সম্মানটা বেশি।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। সব ফেরেশতার ভিতরে আমরা 4 জন লিডার, আর সেন্ট্রাল লিডারশিপ আমি জিবরিল আলাইহিস সালাম, ওই 3 জনের লিডারও আমি জিবরিল আলাইহিস সালাম। আর আমার সম্মান এই কোরআনটা নিয়ে আসার জন্য বেড়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি লিডার সব ফেরেশতাদের ভিতরে, তে আমি উঠে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার চাইতে এখন যিনি আসছেন ওর সম্মান আমার চাইতেও বেশি। ওইটা আপনার সহধর্মিনী, ওইটা আপনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য আমি জায়গাটা খালি করে দিলাম। নবী উনি আসবেন আর বসবেন, সাথে সাথে আল্লাহ তাকে সালাম দিয়েছে, সালামটা তাকে দিয়ে দিয়েন। কে দিয়েছে? সবাই বলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বসলেন। রাসূল বললেন তোমার খুশির খবর আছে রে খাদিজা। বলেন কোরআনের জন্য কষ্ট করেছে, সম্মান দিয়েছে একজন, তিনি কে? তোমার জন্য আজকে খুশির খবর। কি খবর নবী? খুশির খবর, আজকে আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে। উনি কেঁদে দিলেন, সহ্য করতে পারছেন না। কে সালাম দিয়েছে? আপনার রব, আমার রব, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের রব, ওই আসমানের রব, ওই জমিনের রব, সমস্ত রাসূলের রব, ওই আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে সালাম এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে গিয়েছেন তিনি, কথা বলতে পারছেন না, হারিয়ে ফেলেছেন হিতাহিত জ্ঞান। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন গুনাহগার কেমনেই সালামের জবাব দিবে? আমি পারবো না, আমার পক্ষ থেকে আপনি জবাবটা দিয়ে দেন। কোরআন মানার কারণে সম্মান খাদিজার বেড়েছে না কমেছে? বাড়াইছেন। তিনি কে? দিনের বেলা রাসূল এখন কোরআনের দাওয়াত দিতে পারে না। দিনের বেলা এখন রাসূল কোরআনের দাওয়াতটা দেওয়া সম্ভব হয় না। তিনি এখন কোরআনের দাওয়াতটা দিনের বেলা দিতে পারছেন না। সবাই ফলো করছেন রাসূলের দিকে। সবাই দেখেন মুহাম্মদ কোথায় যায়। রাসূল যাদেরকে গোপনে ভাবে কালেমা পড়িয়েছেন তাদের সাথে দেখা করতে যাইতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবী দিনের বেলা দেখা করতে না পারলে রাতের বেলা আপনি দেখা করতে যাবেন। আপনি যাবেন রাতের বেলা দেখা করতে, আর আমি আপনার ঘর জেগে জেগে পাহারা দিব। রাসূলকে রাতের বেলা কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বাহির করে দিতেন খাদিজা। আর নিজে খাদিজার ডেলান দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতেন। যখন রাসূল ফজর নামাজের আগ মুহূর্তে নিজের ঘরের ভিতরে নখ দিতেন, মনে হতো ওই নখটা দরজায় পড়ে নাই, খাদিজার পিঠের উপরে নখ পড়েছে। এমনি সম্মান বাড়ে নাই, এমনি সম্মান হয় নাই। নখ দিয়েছে তো খাদিজার পিঠের উপরে পড়েছে। রাসূল দেশ থেকে বিদেশে, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গায় চতুর্দিকে কোরআনের দাওয়াত দিয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন তিনি ঘরে ফিরেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আবু লাহাবের বউ অত্যাচারের চাপ বাড়িয়ে দিলেন। অথচ এক সময় এই খাদিজা রাসূলকে বিবাহ করার আগে এই মক্কার লিডার ছিলেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত নেতাগুলো ওনার সামনে নমনম করত, বসে থাকতো। উনি সমস্ত ব্যবসায়িকদের ভিতরে একটা শিল্পপতি, একটা ব্যবসায়িক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য সব বিলিয়ে দিয়েছে, কিছু রাখেন নাই, সবগুলো 2 হাত দিয়ে বিলিয়ে দিয়েছেন। তিনি রাসূলের হাতে উঠিয়ে দিয়েছেন, আপনি যা ইচ্ছা এই সম্পদগুলো তাই শেষ করে ফেলেন। আপনার রাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, আপনি যা ইচ্ছা তা সম্পদগুলো বিলিয়ে দেন। রাসূলও 2 হাত দিয়ে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল চলে গিয়েছেন দূর দূরান্তে কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। আবু লাহাবের স্ত্রী যেভাবে ছাদ আছে মসজিদের, ঘরের ছাদ, ওই রকম আবু লাহাবের মাটির ঘরের অথবা যে কোনো ঘরের ছাদ, আবু লাহাবের স্ত্রী ঘরের ছাদের উপর থেকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই ছিলেন আবু লাহাবের বাড়ি, ছাদের উপর থেকে রেডি হয়ে আছেন পচা পচা খাবার, তরকারি দুর্গন্ধ হয়ে গেলে ওইগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, 2 দিনের পচা ভাত, ওইগুলো দুর্গন্ধ কম না বেশি? 2 দিনের পচা মুরগির যে নাড়ি ভুড়িগুলো আছে ওইগুলো বাহির করে যদি 2 দিন রাখেন, ওইগুলো কি গন্ধ বেশি হবে না কম হবে? এই যে জঘন্যতম আবর্জনা এক জায়গায় থুপিয়ে রাখতেন আবু লাহাবের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন উঠানটাকে ঝাড়ু দেওয়ার জন্য আসতেন, তখন আবু লাহাবের স্ত্রী উপর থেকে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে আবর্জনাগুলো ঢেলে দিতেন। রাসূল একদিন স্বয়ং দেখতে পেলেন আবু লাহাবের স্ত্রী আবর্জনাগুলো খাদিজার মাথার উপরে ঢেলে দিচ্ছে। রাসূল দৌড় দিয়ে আসলেন, সমস্ত আবর্জনা রাসূল নিজ হাতে খাদিজার পরিষ্কার করে দিলেন। আর রাসূল বললেন, খাদিজা, আমার প্রতিবেশী তোমাকে এত কষ্ট দেয়, আজ পর্যন্ত তুমি একটা দিন আমাকে বিচার দাও নাই। খাদিজা বললেন, নবী 30 মাইল, 40 মাইল, 100 মাইল আপনি কোরআনের দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে আসেন, আপনি এত কষ্ট করে আসেন, আপনি আসার পর আপনার চেহারা দেখে আমি ভয় পাই। আরে আপনি এত কষ্ট করেন কোরআনের জন্য, খাদিজা কেন কষ্ট করবে না? পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনার কষ্টের বাহিরে যদি ওই কোরআনের জন্য আমার পুরা শরীরের ভিতরে প্যারাক পুঁতে দেয়, আমি কোরআনের রাজ কায়েমের জন্য শব্দটাও করব না। আপনি 100 কিলো মাইল দূর থেকে আসেন গো নবী, আমি দেখি আপনি অনেকটা ক্লান্ত। নবী আপনাকে ক্লান্ত দেখি, কারণ কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি ক্লান্ত হয়েছেন, খাবার খান নাই, বিশ্রাম করেন নাই। আপনি বসার পরে আমার প্রতিবেশী যে আমাকে কষ্টগুলো দেয়, ওই কথাগুলো যদি আমি আপনাকে বলি, আপনার কষ্টের সীমানা তো আরো বেড়ে যাবে। এই জন্য বলি না গো নবী, চুপচাপ সহ্য করে আসমান থেকে নারাজ হয়ে গেলেন। তিনি কে? নারাজ হয়ে গেলেন, ওর বিবিকেও ছাড়েন নাই। আবু লাহাবকেও তো জাহান্নামের আগুনের দিয়েছেন খবর, এবং আবু লাহাবের স্ত্রীকেও দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই সেই খাদিজা, কোরআনের জন্য এত ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের জন্য এত প্রেম, এত ভালোবাসা দেখালেন, আসমান থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? রাসূল একদিন কবর নিয়ে আলোচনা করলেন। রাসূল বললেন, আমি রাসূলের কাছাকাছি সাহাবী হয়েও কবর থেকে রক্ষা পাইবা না, কারণ কবর আমি রাসূলের আন্ডারে নয়, কবরটা একজনের আন্ডারে। তিনি কে? আল্লাহর আন্ডারে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন হয়ে রাসূলের কোনো নাম গন্ধ দিয়ে, রাসূলের কোনো নাম নিশানা দিয়ে কবর থেকে মাপ পাইবে না। আমল যদি ভালো হয়ে যায়, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই হুকুমটা কার? সবাই বলেন কার? আল্লাহর। কবর নিয়ে আলোচনা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কান্না শুরু করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, বাবা, আমার আম্মার এখনো পর্যন্ত কান্না শেষ হয় না। রাসূল ফিরে আসলেন, কারণ রাসূল সবচাইতে বেশি খাদিজাকে বেশি ভালোবেসেছে। রাসূল গভীর রাতে মদিনাতে যখন জীবন গড়লেন, রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট হলেন আমার রাসূল, মধ্যরাতে যখন 2 হাত তুলতেন তখন বলতেন, ইয়া রব, পৃথিবীতে কিয়ামতের ময়দানে ছেলে তার মেয়েকে চিনবে না, বাবা তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। রব্বে কারীম, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশেই ছিলেন। তিনি 2 হাত তুলেছিলেন রাসূলের কাছে, মাঝে মাঝে রাসূলের সাথে তিনি দুআয় শরীক হতেন। খাদিজার কথা যখন শুনলেন, হাতটা নামিয়ে নিলেন। এরপরে বললেন, নবী 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছিলেন 25 বছরের বয়সে। নবী গো, এর চাইতে কি সুন্দর নারী আপনি আপনার জীবনে পান নাই? রাসূল বললেন, চুপ করো, চুপ করো, খবরদার, এই ধরনের কথা আমার সামনে একটাও বলবা না। দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমার খাদিজাকে নিয়ে বাজে কোনো কমেন্ট তোমরা করতে পারবা না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। আজকে আমি মক্কা মদিনার প্রেসিডেন্ট, আর দুঃখের দিনের স্ত্রী ছিলেন আমার খাদিজা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যেদিন আমি মার খাইতাম, আমাকে কষ্ট দেওয়া হতো, আর সান্ত্বনা দিতেন আমার খাদিজা। বলতেন, আল্লাহ আপনার সাথে আছে, আপনার কিছু হবে না। আপনি কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, কারণ ভালো মানুষের কখনো কোনো দিন বিপদ হয় না। ভালো মানুষের সাথে একজন থাকেন, তিনি কে? আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন তিনি। খবরদার, আমার খাদিজা সম্পর্কে একটা কোনো বাজে কমেন্ট তোমরা করতে পারবা না। সবাই অবাক হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন, কেঁদে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের জন্য আমি কোনোদিন আর খারাপ মন্তব্য করব না। নবী গো, ওই খাদিজা সম্পর্কে আজকে আমার কাছে কিছু বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলবেন না?
সব বিবিদের কাছে বলে দিতেন, খবরদার কোনোদিন আমার খাতিজা সম্পর্কে বাজে কোনো কমেন্ট করতে পারবা না। যদি আমার খাতিজা আজকে যদি জীবিত থাকতো, আল্লাহর কসম করে বললাম দ্বিতীয় কোনো বিবাহের পিড়িতে আমি মুহাম্মদ বসতাম না। এত ভালোবেসেছেন আমার রাসূল। খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। রাসূল ঘরে আসলেন, খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীর জন্য বসার জায়গা করে দিলেন, বসলেন, কিন্তু কাঁদছেন, ফিস 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 করে কাঁদছেন। রাসূল বললেন, খাতিজা কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাতিজা কাঁদছেন। রাসূল বললেন, খাতিজা বলো কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাতিজা বললেন, নবী তিনটা যদি ওয়াদা আমারে দেন আমি আপনারে বলবো। জুড়ে বলেন কয়টা? তিনটা ওয়াদা গো নবী। প্রথম নাম্বার ওয়াদা হলো, নবী আপনি কবরে নিয়ে অনেক কথা বললেন। আপনি বলেছেন নবীর বিবি হয়ে, আপনি বলেছেন নবীর মেয়ে হয়ে, আপনি বলেছেন নবীর ছেলে হয়ে, নবীর জামাই হয়ে, নবীর আত্মীয় স্বজন হয়ে। কবরের ভিতরে যদি কোনো পরিচয় দাও কোনো লাভ হবে না। আমল যদি ভালো হয় কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আমল যদি খারাপ হয় নবীর কোনো সুপারিশ দিয়ে সেখানে পার পাওয়া যাবে না। ও নবী আমি তো গুনাহগার মানুষ, আমি খাতিজার কি হবে? ওই কবর থেকে বড় ভয় লাগে গো নবী, অন্ধকার কবর থেকে বড় ভয় লাগে নবী, আমি কবর থেকে বাঁচতে হয়তো পারবো না। নবী গো আপনি আমারে তিনটা কথা দেন। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? ও নবী সর্বপ্রথম আপনি আপনার সর্বপ্রথম জামাটা যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, জামাটা আপনি আমার কাফন বানায়া দিয়েন। দ্বিতীয় নাম্বার গো নবী অন্ধকার কবরে নামার আগে আপনি আপনার পিঠ মুবারক ওই কবরে লাগায়া দিয়ে। তিন নাম্বার গো নবী যখনই প্রশ্ন হবে মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, নবী এই প্রশ্নগুলো যখন করা হবে, ও নবী আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? রাসূল বললেন, ঠিক আছে খাতিজা যদি আমার আগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তবে আমি এই তিনটা ওয়াদা পূরণ করব, আর আমি যদি বিদায় হয়ে যায় তাহলে আমি করতে পারবো। কিছুদিন পরেই বিদায় হয়ে গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে। খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হলেন, নবীজির ওয়াদা অনুযায়ী নিজের জামা মোবারক দিয়ে দিলেন। কবর খনন হলো, নিজে আগে ওই কবরের ভিতরে পিঠ মোবারক লাগালেন। এরপরে দাফন হলো, সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা চলে যাও। দীর্ঘ সময় পর্যন্ত তিনি বসে আছেন অন্ধকার কবরের পাশে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফেরেশতা আসে না। মুনকার নাকির এখনো পর্যন্ত কোনো অন্ধকার কবরের আশেপাশে আসে না। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় 40 কদম দিতে দেরি হয়, ইতিমধ্যে দুইজন ফেরেশতারে পাঠায়া দেয় তিনি কে, কিন্তু এখনো আসে না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখনো আসে না। হাই হাই পড়লেন বিপদে। দুইটা ওয়াদা পূরণ, তৃতীয় নাম্বার ওয়াদা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। রাসূলের চোখের ভিতরে পানি, বেদনার পানি, কারণ সহধর্মিণী যাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন তিনি চলে গিয়েছেন। কষ্ট বেশি না কম? কষ্ট, একই তো কষ্ট, আরেকটা কবরের পাশে নিজেকে সামলাতে পারছেন না, আর ঘাম ঝরছেন, রাসূল দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবীরা দূরে দাঁড়ালো, সব সাহাবীগুলো দূরে দাঁড়িয়ে আছে, রাসূল অন্ধকার কবরের পাশেই দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম সালাম বিনিময় করে বলেন, নবী আপনি অন্ধকার কবরের পাশে কেন? জিবরিল আলাইহিস সালাম রে বললেন, রাসূল তিনটা ওয়াদা দিয়েছিলাম ভাই জিবরিল, দুইটা পূরণ হয়েছে, একটা আমি পূরণ করতে পারি নাই। আমার খাতিজা কবরের প্রশ্ন থেকে বড় ভয় করেছে, ওই কবরের প্রশ্নের উত্তর আমি রাসূল যাতে দিয়ে দিই, এই জন্য আমি অন্ধকার কবরের পাশে দাঁড়িয়েছি। এইবার জিবরিল বলেন, নবী দুইটা পালন করেছেন, একটা আপনার দায়িত্ব নয়, ওই একটা দায়িত্ব নিয়েছেন তিনি কে? দুইটা আপনি পালন করেছেন, এটাই এনাফ, আপনি চলে যান। আপনি খাতিজাকে কতটুকু ভালোবাসেন? আপনার চাইতে আপনার রব খাতিজাকে আরো বেশি ভালোবাসে। আপনি চলে যান, কোনো উত্তর দিতে হবে না আপনাকে। ওই খাতিজার অন্ধকার কবরের ভিতরে কোনো ফেরেশতাও আসবে না। অন্ধকার কবরের, খাতিজার কবরের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে। আপনি চলে যান গো নবী, কারণ এই খাতিজা
কালিমা পড়ানোওয়ালার ভিতরে, নারীদের ভিতরে সর্বপ্রথম ছিল। আর কোরআনের ভালোবাসা খাদিজার কলিজার ভিতরে বাড়িয়েছিলেন তিনি কে? সমস্ত সময় ব্যয় করেছেন এবং সমস্ত কষ্ট কোরআনের জন্য করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথে যদি সম্পর্ক করেন আবু বকরের মতো, ওমরের মতো, খাদিজার মতো আপনার সম্পর্ক সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? এটাই হলো কোরআন। আপনি কোরআনটাকে ধরবেন, কোরআনটাকে পড়বেন, কোরআনটাকে নিজেদের জীবনের সাথে সেট করবেন, আপনার সালাম বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। এই মাদ্রাসার যিনি মুহাতামিম আছেন, যিনি শায়েখ আছেন, যিনি দায়িত্বশীল আছেন, ওনারা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় সালাম নিতে নিতে কুল পায় না। আর এলাকার কাজাখোর, মদখোর, জেনাখোর, বাটপার, লুচ্চা, মুনাফিক রাস্তা দিয়ে গেলে কুকুর পর্যন্ত তাদেরকে ভেসকি দেয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই বোঝা যায় যেখানে কোরআন সেখানে সম্মান দেন কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন যখন ধরবেন তখন নিজেকেও পবিত্র করার দরকার আছে না নাই? ওযু ছাড়া কি ধরা যাবে? পারবেন ধরতে? না। ওযু করবেন, পবিত্র হবেন, এরপরে পবিত্র কিতাবটাকে ধরবেন। কারণ এই কিতাবটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর একটাও নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যদি এটার বর্ণনা করা যায় রাত পার হয়ে যাবে। এরপরে কোরআনের শান আর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করে কোরআন প্রেমিকদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। রাসূল বলেন কোরআন যদি কারো জন্য সুপারিশ করে আমি রাসূল সুপারিশ করব, আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, বিরুদ্ধে দাঁড়াবেন একজন, তিনি কে? কোরআনের কোন আয়াতের বিরোধিতা করেছো কোরআন ঠিকই জানে। কিয়ামতের ময়দানে উঠলে কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর এই কোরআনের জন্য যদি রক্ত দাও, কোরআনের জন্য যদি জীবন দাও, কোরআনটা দাঁড়িয়ে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই মাদ্রাসায় কোন কিতাব তেলাওয়াত হয়? সবাই বলেন কোন কিতাব? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কিতাবটার নাম কোরআন। এই কোরআনটা যেহেতু মাদ্রাসায় তেলাওয়াত হয়, এ মাদ্রাসার সম্মানও বেশি। এই জায়গায় কোরআনের আলোচনা হয়, এই জায়গার সম্মানও বেশি। যেখানে কোরআন সেখানে সম্মান, যেখানে কোরআন নাই সেখানে মারামারি, কিলাকিলি, অত্যাচার, শান্তি নাই। পুরা বাংলাদেশ অশান্তি। আরে শান্তি আসবে কোথায় থেকে? কোরআনটা মসজিদে নয়, কোরআনটা মাদ্রাসায় নয়। মসজিদে মাদ্রাসায় যেইভাবে শান্তি আছে, ওই কোরআন পার্লামেন্টে নিয়ে যার পুরা বাংলাদেশ শান্ত হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে নাই সেখানে শান্তি না অশান্তি? অশান্তি। এই জন্য কোরআনটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এমনি এমনি আল্লাহ দেয় নাই। কোরআন যে টাচ করবে তার সম্মান বাড়বে, এবং কোরআনটাকে যে ফলো করবে সে জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মানার তৌফিক দান করুক। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন।